হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিষান টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে এই যে আমাদের সামনে প্রচুর পরিমাণে বর্ষা গেল, যার কারণে আমরা রবি শস্য রবি মৌসুমের যে ফসলগুলো সেগুলো আমরা ঠিকমতো লাগিয়ে ফেলতে পারিনি। তাই আজকে আমরা চটপট এই নভেম্বরের শুরুতে কোন কোন ধরনের সবজিগুলো লাগিয়ে ফেলবো, তো সেই সব নিয়ে আজকের ভিডিও। যদি ভিডিওতে কেউ প্রথমবার এসে থাকেন, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তাহলে আসুন ভিডিওতে যাওয়া যাক। শীতের দিনে টমেটো একটা খুবই গুরুত্বপূর্ণ ফসল এবং খুবই একটা লাভজনক ফসল। তাই অনেক বর্ষা হওয়ার কারণে যারা অগ্রিম লাগিয়েছিল তাদের অনেক ঢলে পড়ার আগে শেষ হয়ে গেছে। তাই কিছু জলদি জাতের টমেটো আমাদের এই সময় লাগিয়ে ফেলতে হবে। তাহলে আমরা ওই শীতের সময়, শীত মানে প্রায় জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা কিন্তু তুলে নিতে পারবো। এর পাশাপাশি আমরা আবার কফি দিকে যাব, যেমন ফুলকপি রয়েছে, তাই জলদি জাতের কিছু কফি আমরা এখানে লাগিয়ে ফেলব। ফুলকপি একটা শীতকালে খুবই লাভজনক চাষ এবং এমন মানুষ নেই যা ফুলকপি পছন্দ করে না। তাই ফুলকপি চটপট করে আমরা এখানে কিছু জলদি জাতের ফুলকপি লাগিয়ে ফেলব এবং পাশাপাশি আমরা বাঁধাকপি যেমন রেয়ার বেল জাত রয়েছে, এছাড়াও অন্য অন্য অনেক ধরনের জাত রয়েছে যেগুলো জলদির মধ্যে হয়, যেমন রেয়ার বেলটা রয়েছে। এছাড়াও আরও কিছু কপি রয়েছে যেগুলো মাত্র 60 দিনের মধ্যে আপনার বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। তাই বাঁধাকপি এবং ফুলকপি এগুলো চটপট লাগিয়ে ফেলুন। এগুলো শীতের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অর্থনৈতিক দিক থেকে। তাই আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে লাভ কিন্তু ঘরে নিয়ে আসতে পারবেন। তাই কপি চাষটা অবশ্যই চটপট করে ফেলুন। নার্সারি থেকে হোক কিংবা আপনারা যদি ঘরে চারা করে থাকেন, তো সেই চারা এই সময় চটপট লাগিয়ে ফেলুন। দেখুন, এটা মাত্র 50 দিন হয়েছে, তো আর 10 দিন গেলেই মোটামুটি এটা আমি বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে, আর সেখান থেকে আমি প্রফিট তুলতে পারবো। তো এটা একটু জলদি লাগিয়েছি, বর্ষা হওয়ার কারণে একটু পিছিয়ে গিয়েছে, তাও মোটামুটি এখন বিক্রি করার উপযুক্ত প্রায় হয়ে গেছে। আর কয়েকটা দিন গেলে আমি এটাকে বিক্রি করে নিতে পারবো। এরপর আসি মটর চাষে কিন্তু প্রচুর পরিমাণে লাভ থাকে। তাই মটরশুঁটি চাষটা আপনারা অবশ্যই করে নিতে পারেন। এই সময় একেবারে উপযুক্ত সময় বীজ লাগানো। তাই গোল্ডেন হাইভেজ কোম্পানির গোল্ডেন যে মটর বীজটা রয়েছে, তো এই বীজটা কিন্তু সবুজ ধরনের, মানে আপনি ভাববেন যে কাঁচা বীজ হয়তো, কিন্তু কাঁচা না, বীজটাই কিন্তু সবুজ। তো এই সবুজ মটর বীজটা আপনারা গোল্ডেন যে হাইভেজ কোম্পানির গোল্ডেন, তো সেই গোল্ডেন বীজটা আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন এবং প্রচুর পরিমাণে। কিন্তু জলের একটু যদি যাদের আশ্রয় আছে তারা তো মানে অনেক দিন, মানে দীর্ঘদিন ধরে তুলতে পারবেন। একদিকে আপনার মটর তুলে নেবেন, আরেকদিকে কিন্তু ফুল জালি বেশ পরিমাণ আপনার হতে থাকবে আর প্রচুর পরিমাণে লাভ পাবেন। এটা কিন্তু শীতের দিনে প্রায় 60 টাকা, 40, 60, 50 এরকম কিন্তু দাম থাকে। তাই যত্ন সহকারে আপনারা এই মটরশুঁটিটা অবশ্যই চাষ করুন। একবার করে দেখুন, যারা এখনো করেননি তারা একবার করে দেখুন। মটরশুঁটি কিন্তু প্রচুর পরিমাণে লাভ। তাই আমি প্রত্যেক বছর কিন্তু এটা মিস করি না, আমি প্রত্যেক বছর এই মটর চাষটা কিন্তু করে যাই আর প্রচুর পরিমাণে সেখান থেকে কিন্তু আমি লাভজনক একটা লাভ আর কি করতে পারি, আয় করতে পারি, এক্সট্রা লাভ করতে পারি। কপির পাশাপাশি মটর চাষটাও কিন্তু আমি করে থাকি। তাই আপনারা চটপট এই সময় কিন্তু করে নিতে পারেন। এরপর আসি আমি ওই বেগুন, কাটা বেগুন এবং কিছু কাটাবিহীন, যেগুলো কাটা থাকে না কিন্তু কাটা বেগুনকেও হার মানিয়ে দেয়। তো আমি এখানে কাটাবিহীন কিছু বেগুন, যেমন অক্সিতা,
এই বেগুনটা অক্সিতা প্রায় 12 মাসে হয়, গ্রীষ্মকাল লাগালে গ্রীষ্মকালও হয়, শীতকালও হয়। এই অক্সিতা কিন্তু 12 মাসে কিন্তু চাষ করা যায়, আর কাটা বেগুনকে হার মানিয়ে দেয়, আর এবং খেতেও খুব সুস্বাদু। আর বেগুনটা দেখতেও দেখছে তো কত ঝাঁঝ চকচকে। আর এই বেগুনের একটা ভালো দিক আছে যে ঢলে পড়া রোগটা কিন্তু অন্য অন্য বেগুনের তুলনায় কিন্তু একটু কম হয়। তাই আমাদেরকে এক্সট্রা কিছু করে নিতে হবে জমিটাকে, যাতে ওই রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। তো অবশ্যই এই সময় লাগিয়ে ফেলুন, সেটা আপনারা দীর্ঘদিন কিন্তু তুলে নিতে পারবেন, প্রায় চৈত্র মাস একেবারে। এরপর আসি আমরা মূলো চাষে। তো শীতের দিনে মূলো চাষটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ চাষ, আর মূলো থেকেও বেশ ভালো রকম আয় করা যায়। তাই কিছু ভালো জাতের মূলো, যেমন সানগ্রো, তো সানগ্রোটা খুব বেশ ভালো, পালক পাতা যে সানগ্রোটা রয়েছে, তো সেই জাতের মূলোটা আপনারা এখানে চাষ করে নিতে পারেন। আর একেবারে ঝাঁ চকচকে মূলো আপনারা করতে পারবেন। মাটি জমি ভালোভাবে তৈরি করুন, এবং এই শীতের দিনে বেশ একটা ওষুধের প্রয়োজন হয় না, তাই মূলো ঠিক মোটা হয়ে গেলে আপনাকে তুলে নিতে হবে। তাহলে আপনারা ওই যে দাগ দেখুন, এখানে মূলোটা দাগ হওয়ার আগে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো বেশি দিন দীর্ঘদিন থাকলে আর সেচ দিলে কিন্তু দাগটা বসে যায়, তাই মোটা হয়ে গেলে আপনাকে চটপট বাজারে বিক্রি করে দিতে হবে। তো দেখুন এখানে মূলো আমি পালক পাতা সানগ্রো কোম্পানির যেটা লাগিয়েছিলাম, তো একই রকম প্রায় দেখতে হয়েছে। তাই দাগ হওয়ার আগে আপনাকে কিন্তু এই মূলোটা তুলে ফেলতে হবে। বন্ধুরা, এই সময় লাগানোর আরও অনেক ফসল রয়েছে, যেমন ধনেপাতা, পালক শাক। তো এত সব একই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনাদের ধৈর্য হারা হয়ে যাবে। তাই অন্য কোনো ভিডিওতে আরও অন্য ফসল নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।